হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি ভালো, মোটামুটি ঠান্ডা গরম মিশিয়ে। তো ভিডিও একটা করতে আসলাম, ভেবেছিলাম যে ভিডিও এই টপিকে করব না, কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কিছু কথা তোমাদের সামনে বলতে আসলাম। কি দেখছি ওয়াইটিতে কি চলছে এগুলো, এত নোংরামো কন্ট্রোভার্সি জোন হয়ে গেছে, ভাবতেই অবাক লাগছে। সত্যি কথা, খুব অবাক লাগছে। এখন মনে মনে ভাবি কি, ভাগ্যিস আমি ছোট ক্রিয়েটার, ভাগ্যিস আমি ভাইরাল নই, ভাগ্যিস আমি কোনো ব্লগারদের সাথে ওঠা বসা করি না, বা ব্লগারদের সমকক্ষীয় সব ব্লগারদের কোনো বন্ধু বা চেনা জানা কেউ আমার সাথে ফোন আলাপ করে না। তাহলে কি আজকে এই 6 জনের জায়গায় আমার নামটাও কি উঠতে পারতো না? এই যে কথাগুলো বলছি আজকে, আমাদের ওয়াইটির যে ভাগ্নে মদন, মানে মামি আর কি, তার ভিডিও দেখলাম। সেই ভিডিও দেখে যা বুঝলাম যে এ তো নোংরা, এর থেকেও এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। কিছুদিন আগে পর্যন্ত ভিডিও করে বলতাম যে এই মন্দিরার সঙ্গে এই আর যারা এই বিদেশে থাকা, তারপরে চা বাগানের কর্মচারী না কি জানি না আমি, এরা কি করে মেশে। এখন তো ভাবছি মন্দিরা বা ঘোড়া এর সাথে কি করে মেশে, মানে কাকে কি বলবো আমি, সব কটা এক। হ্যাঁ, নিজের মেয়েরা এত জঘন্য, যে মেয়েদের মানে আমি বলতে হচ্ছে যে মানে জঘন্য মানে এত বোঝা, আর সেইগুলো ওয়াইটিতে ছেড়ে ঘোড়া কি প্রমাণ করতে চাইছে যে ওর মামি ময়ে যে কথাটা, সেখান থেকে নজরটা ঘুরিয়ে এই দিকে। আমরা এরা ক্রিয়েটার নন ক্রিয়েটার নয়, তবুও বলবো এত নোংরামো তোমরা বলতেও তো ঘেন্না লাগছে এদেরকে। এরা সত্যি, এদের কী লগ্নে জন্ম, কার কাছ থেকে জন্ম, পারিবারিকটা কি, শিক্ষাটা কি বোঝা যাচ্ছে। বাইরে থাকে, একটা স্কুলে চাকরি করে, আর মন্দিরা আর কিছু মানুষজন ভাবে যে কি না কি, এর ভেতরে যে এত কদর, ওপেন মাইন্ডেড হোক। ঠিকই কিছু কথা একদম ঠিক। প্রত্যেক মানুষের যে হাজব্যান্ডই একা, প্রথম বয়ফ্রেন্ড, কিছু এই বয়সে এসে যদি কেউ বলে, অনেকটা মিথ্যা কথাও বলা হবে। বিশেষ করে একটু দেখতে সুন্দর হলে কিছু না কিছু তার থাকবে, কিছু না কিছু। হ্যাঁ, দেখতে বেশি সুন্দর হলেই বেশি জ্বালাতো, যেটা উনিও বলছে। হ্যাঁ, উনি দেখতে সুন্দর হতেই পারে, ওনার হাজব্যান্ড ছাড়া অন্য কারোর সাথে কিছু সম্পর্ক হতেই পারে, তারপরেও সেই সম্পর্কটা হয়তো বন্ধুত্বের জায়গায় আছে, কথাবার্তা বলছে, সব ঠিক আছে, এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই যে ভাষা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাদের বোনকে নিয়ে বলে, থাম্বনেলে লাগায় কন্ট্রোভার্সি, এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় বুক ফুলিয়ে বলতো। আমি নিজেকে কেন ছোট ক্রিয়েটার বলি বা নতুন বলি এখনো অবধি। অনেকে একদিন আমাকে প্রশ্ন করেছিল যে আপনি হলো তো নয় করে তো 3-3.5 বছর হলো, কিছু তো করতে পারলে না, এখনও বলেন নিউ কামার। হ্যাঁ, এদের তুলনায় আমি এখনও নিউ কামার। সেই যে কি বসাক, তারপরে আরও এমএসএলদের নিয়ে যখন কন্ট্রোভার্সি হতো, তখন আমি জানতামও না কন্ট্রোভার্সি চ্যানেল বলে কিছু আছে। এমএসএলদের নিয়ে যখন কেস খাচ্ছিল, ওই সময় থেকে আমার দেখাটা শুরু। তারপরে আগের ভিডিওগুলো সার্চ করে হোক বা চোখের সামনে এসে দেখেছি ওই ঘোড়া। কিন্তু কে বসাক বা কি ওই সব জার্নি প্রধানমিকা জানি তাদের কি কন্ট্রোভার্সি, বা রিমি প্রীতমকে নিয়ে কবে থেকে চলছে, এ সমস্ত সম্পর্কে আমার নলেজ ছিল না। সেই জন্যই আমি নিজেকে বলি এখনও নিউ, কারণ ওইগুলোর মধ্যে ছিলাম না, ওগুলো জানতাম না। তো এই যে মহিলাগুলো, এই যে অফ ক্যামেরা যে দিদিগুলো, তাদের কি বলবো, কালকে কি কমিউনিটি দিয়েছে যে একজন মেল ক্রিয়েটারের সঙ্গে, এরা প্রত্যেকে বয়স্ক, এদের গায়ে কত রক্তের জ্বালা, যে বয়স্ক ক্রিয়েটার, হ্যাঁ দুজন, তার মধ্যে জয়শ্রী অবশ্য অল্প বয়স আছে, যাদের না কথাই বলেছে, তাদের সঙ্গে সঞ্জয়কে বিছানাতে, এগুলো বলার কথা। এই আলোচনা হতো গ্রুপে। তোমাদের সবার ছেলে মেয়ে আছে, ছেলেমেয়েরা এক ঘরে দরজা আটকে যখন এইসব আলোচনা করবে, কোনো যদি কানে আসে, বারণ করতে পারবে? কি শিক্ষা দেবে, কি শিক্ষা মানে দিচ্ছ, কি তৈরি করছো? হ্যাঁ, আইসিএসসিতে 94% পেয়ে গেলেই মেয়ে যে একটা হনু হয়ে গেল, বা তুমি একটা হনু হয়ে গেলে, তার মার এই ছিরি, এই ক্যারেক্টার, কে কি জল খাচ্ছে, কে কি না খাচ্ছে, সেসব অফ ক্যামেরায়। কিন্তু এই ভাষা আর এই কথাগুলো ওয়াইটিতে এখন মানে কন্ট্রোভার্সির মধ্যে হচ্ছে। কি নোংরামো না! এ বলছে এ বোতল খেয়েছে, এ বলছে আমি অল্প খাই, আমি লাইট খাই, আমি সেই খাই। এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সি জোনে আলোচনার বিষয়। দেখো, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে আমারও বিয়ের পরপর আমার বাবার বাড়িতে আমি একটা সিগারেট বিড়ি পর্যন্ত আমার এতগুলো বাবাদের কাউকে খেতে দেখিনি। আমার বাবা নেভিতে ছিলেন। আমার বাবা সবাই জানো বিদেশে থাকলে হয়তো ঠান্ডার থেকে বাঁচতে হোক বা কিছু বোরিং ফিল করার জন্য, যারা আর্মিতে থাকে বা থাকে, যারা ফ্যামিলি থেকে দূরে থাকে, হয়তো কিছু এন্টারটেনমেন্টের জন্য তাদের হয়তো এগুলো, যদিও আমি না করলেও চলে, তবুও এগুলোর মধ্যে থাকতে
করতে হয়েছে, কিন্তু আমি আমার জ্ঞান তো আমার বাবাকে না কোনো দিন চুমুক দিতে দেখেছি, না আমার ফ্যামিলিতে কোনো দিন দেখেছি। তো মিথ্যা কথা বলবো না, বিয়ের পরপরই যখন এ বাড়িতে এসে দেখেছি, দেখলাম কালচারটা একদমই আলাদা। তারপর যখন আমার বিয়ের পর এক একজন মানে আমাকে খাওয়াতে, মানে আমাদের পুরো ফ্যামিলিকে খাওয়াতে, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সব কোথায় যাচ্ছে, পার্ক স্ট্রিটে, চায়না টাউনে, তোমরা যারা জানো তারা জানবে, পার্ক স্ট্রিট, চায়না টাউন, এগুলোতে এখন সবাই অ্যাভেলেবেল। 2000 সালে তখন আমি খুব ভীতু টাইপের একটা অন্যরকম অন্যরকম পরিবেশ থেকে এসেছি। বাড়িতে এসে না, বাড়ি এসে মুখ গুছে শুধু কাঁদতাম, এরা কেন এরকম খায়, ও টেবিলে কেন বোতলগুলো। বিশ্বাস করো, আমার কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে পরে আমার পরিচয় হলো, তারা আমার বরকে বলছে, দাদা তুমি এখনও ওকে মানুষ করতে পারলে না। নৈনিতালে বেড়াতে গেছিলাম, আমাকে বলছে তুমি মানুষ করাতে পারলে না। তো এটাতে কী মানুষ হয় আমি ঠিক জানি না। আমি বরকেও লাভ ম্যারেজ করেছিলাম, আমি লাভ ম্যারেজ হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু সেটা একটা জায়গা, সেটা ওরা যদিও এটা আমি মানি না যে একটা স্ট্যাটাস দেখাতে গেলে এই বোতলটা চুমুক দিতে হবে, কিন্তু এরা খেয়েছে। এই যে মেক্সিকোর যিনি বা এই যে গুপ্তা ম্যাডাম হয়তো একটা সেই লেভেলে এত বসবাস করেছে, সেই জন্য হয়তো খাওয়ার প্রয়োজন মনে করেছে না। কখনো আমি সমর্থন করছি না, আমি এগুলো একদম পছন্দ করি না, একদম কেউ ভাববে না। কিন্তু এটা কিসের আলোচনা বিষয়, চল খাবো, চল বাওয়াল করব, চল এই করব, কে খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কী জীবন, এদের জীবনে কতটা হতাশা আর কতটা নোংরা হলে এই ধরনের ভাষাগুলো প্রয়োগ করে করে আলোচনা করে। এই যে আমাদের সহ ক্রিয়েটারগুলোকে এই যে ভাষাগুলো বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা সমালোচনা করে, হ্যাঁ এরাও অনেক ভুল করে, এরাও কল রেকর্ড ছাড়ছে যেটা একদম সাপোর্টেড নয়। আর মন্দিরের আশেপাশে যাওয়ার জন্য বা এই গুপ্তার সঙ্গে যোগাযোগ করার জন্য প্রত্যেকে যে কটার নাম নিয়েছে, জয়শ্রীটা হয়তো বাদ দিয়ে, আর যে কটার নাম নিয়েছে দেখো সবাই দেখো মন্দিরের আশেপাশে ঘুরেছে, ওই গুপ্তার সাথে ফোনে কথাবার্তা বলেছে। কেন? তোমাদের যদি কোয়ালিটি থাকে তাহলে তো আজকে তোমাদের এই ধরনের অপমান সহ্য করতে হতো। আমি তো এখন মানে নিজেকে নিজে আমি ভাবি, ভাগ্যিস আমি এদের মতো মানে এই সব মানে এত চ্যানেল আমার বড় হয়নি আর এত ভিউজ আমার হয়নি, ভাগ্যিস। আর দু একজন যাদের নাম বাদ দিয়েছে তারাও সোমনাথের দিদি, কিছু সোমনাথের সঙ্গে কথাবার্তা বলে। আর এখন তো আমার মানে সত্যি খারাপ লাগছে যে কেউ থামছে না। আমরা ঘোড়ার ব্যাপারে জানতে চাই, আর এদের মুখোশটা ঘোড়া খুলে দিচ্ছে। নিশ্চয়ই কিছুটা তো তার দরকারও আছে, কারণ আমরাও জানতে চাই যে কতটা নোংরা, কতটা কার কি মুখোশ একটু হলেও খুঁজছে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে নোংরা কথাগুলো বলা হয়েছে, এই নোংরা কথাগুলো বলে তোমাদের কী লাভটা হয়? আত্মতুষ্টি? এরা মন্দিরার ভুলগুলো ধরে দিয়েছে, মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, মন্দিরা কন্ট্রোভার্সি টপিক দিয়েছে, আনন্দ করেছে, এরাও ভিউজ কামিয়েছে। তার ফলাফল হিসেবে এই নোংরার সাথে মিশে, ভাগ্নে মামির সঙ্গে মিশে এন্টারটেন করে ও চান্সটা পেয়েছে কোথায় তোমাদের? আমি এতদিন জানতাম ছোটোবেলা থেকে যে পরকীয়া মানে লুকিয়ে করা একটা অবৈধ সম্পর্ক, যেটা এখনও বৈধ নয়, লুকিয়ে করা সম্পর্ক। এই ওয়াইটিতে এই মন্দিরার থেকে শুরু হয়েছে দেখছি যে বুক ফুলিয়ে পরকীয়া করো, সেটাকে বেচো। তোমরা কী দিয়ে তৈরি করো? তোমাদের গায়ে কিসের রক্ত আছে গো? একটা মানে দাগি আসামিদের নিয়ে মানে যে রক্ত, তার সেই রক্তই তো মনে হচ্ছে তোমাদের থেকে ভালো। কী দিয়ে কী রক্তে তোমরা তৈরি? একটা গ্রুপ খুলে 5 জনের, আমাদেরও গ্রুপ আছে, ভাবতে না অবাক লাগে। আর কীভাবে মানে তোমরা নিজেদের জীবনটা পাস করো গো? ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে থাকতে তোমাদের এই নোংরা কথাবার্তা আলোচনা আসে কোথা থেকে গো? আমি এখন আমার মেয়ের জুন মাসে প্রত্যেকবার অ্যানুয়াল প্রোগ্রাম হয় স্কুলের, মানে সরি যেখানে ডান্স করে স্কুলে, তো এখন 12 এবছর আর কোনো প্রোগ্রামে আর অ্যাটেন্ড করতে মানে বলাও হচ্ছে না, নিচ্ছে না। তবু চিফ প্রিফেক্ট যেহেতু ও স্কুলে সেভাবে টানা হ্যাঁচড়া ওকে করা হচ্ছে, অনেক প্রোগ্রামে আমি বারণ করছি। কিন্তু বাড়ির প্রোগ্রাম, বাড়ির যে মানে ক্লাস মানে ডান্স টিচার, তিনি তো ছাড়বেন না, তার তো প্রোগ্রাম তো করতেই হবে। হ্যাঁ 10টার জায়গায় হয়তো আমি রিকোয়েস্ট করে এখন হয়তো 4-5টা ডান্স, তার জন্য রিহার্সাল। কীভাবে টাইম কেটে যায়, কি লাগবে কি না লাগবে, তারপরে পড়াশুনো, তারপরে ছেলের এটা ওটা। আর তোমাদের কিসের টাইম গো? তোমরা সময় পাও কোথা থেকে? আমি কালকে থেকে যেটা ভিডিও করবো, আর হেডফোন কিনেছি, আমি হেডফোন কিনে কানে দিতে পারছি না, মানে কেমন হচ্ছে, কেউ মেয়ে শুনে ফেলছে না তো, বস শুনে ফেলছে না তো, ছেলে শুনে ফেলছে না তো? তুমি কী দেখছো? তুমি কী দেখছো? আমি দেখছি কন্টেন্টটার জন্য দেখছি। ফার্স্ট আমি জয়শ্রীর চ্যানেলে দেখেছি, জয়শ্রীর চ্যানেলে দেখলাম যে এরকম একটা কিছু এসছে আমার কাছে, যেটা এসছে। তারপর দেখলাম ওর চ্যানেলে গিয়ে অনেক রাত্রিবেলা তখন দেখলাম আর ভাবলাম এ কত নোংরা, আর কাকে কীভাবে আমি কি বলবো এ সম্পর্কে, আমি কি বলবো বলো দেখিনি? এর সম্পর্কে বলতে গেলে কতটা মুখ খারাপ করা বা কিছু বলতে হবে, এগুলো সম্পর্কে বলতে হবে। আর ভিউয়ার্স ওইগুলো পছন্দ করবে, এরকম নেতানোভাবে এরকম সফটলি কথাবার্তা ভিউয়ার্সরা পছন্দই করে না। দেখো গিয়ে চ্যানেলগুলোতে দারুণ দিয়েছো, হেভি দিয়েছো, সব যারা রাউডি, থাপ্পড় মারবো গালিগালাজ দেবো, হেভি দিয়েছো, কল রিভিল করবো তো হেভি দিয়েছো। তোমরা জানো এই কল রিভিল যে করছো তোমরাও অন্যায় করছো। আজকে এই যে মানে মন্দিরা সোমনাথ, আমি নাম করে বলছি, আমার তো কোনো ইয়ে নেই,
কাউকে না কাউকে তাদের কল রিভিউগুলো দিচ্ছে, এই যে মানে এই শিলিগুড়ির ওই গুপ্তার মারফত একে কল রেকর্ড দিয়ে বেড়াচ্ছে, ওকে কল রেকর্ড দিয়ে বেড়াচ্ছে। আজকে সঞ্জয়ের লাইভগুলোতে আমিও যাওয়া ছেড়ে দিয়েছি অনেক দিন ধরে, যাচ্ছি না। কারণ দেখছি যে কাজ এই যে এই ঘোড়া হয়তো নোংরামও করেছে ভাগ্নুর সঙ্গে, এই নোংরামে এই যে কল রেকর্ড ছেড়েছে, হয়তো কিছুটা প্রমাণ দেওয়ার জন্য সঞ্জয় ছেড়েছে, আমিও বলেছি তার ছাড়া দরকার ছিল ওর মুখোশটা খোলার জন্য। কিন্তু এখন তো হয়ে গেছে, আমরা তো জেনে গেছি, প্রমাণ তো পেয়ে গেছি যে ও ভাগ্নের সাথে কী না কি করেছে। তাও ডেলি এই যে প্রোভাইড করা হচ্ছে, এই যে এই কল রেকর্ড ছাড়ুন। তাহলে আমি না শুনেছিলাম, খারাপ লাগবে, আজকে জানি সঞ্জয় যদি আমার ভিডিও দেখে খারাপ লাগবে বা অনেকের খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে তো আর কিছু করার নেই, বলতে তো হবে। 5-8 আর চ্যানেল গ্রো করে টাকা রোজগার করার জন্য এত টাকা রোজগার করবো, সেটা তো করতে তো আসিনি এখানে। খুব খারাপ লাগছে ভাবতে যে কাজটা এই ঘাটের মরাম আমি করলেও আজকে ঠিক কিছু তন্দাকে ধরে নিয়ে ছাড়াচ্ছে, সেও দালালি করছে। আজকে কাকে দালালি করার জন্য বেঁচে ছিল জানি না, তবে অনেকেই তো বলছে, যাদের নাম উঠে এসছে, আমার কাছে কল রেকর্ড এসছে, আমি দেখেছি, আমি জানি। মানে এরাও কন্ট্রোভার্সি এটাও খুব গর্ববোধ করছে, আমি যেন দেখেছি, আমি ওর ভিতরে ছিলাম, তার মানে আমি অনেক কিছু জানি, তার মানে আমার চ্যানেলটা তোমরা দেখো, ভালোবাসো। তার ফল হিসেবে তাদের আজকে এটা কী জুটছে, তারা নাকি জানতো যে তাদের নামে নোংরা কথা হয়েছে। আমিও জানতাম, শুনেছি, এই সমস্ত কথাই ভিডিও থেকে শুনেছি। তাহলে এত নোংরা কথা, এত কিছু থেকে কিছু হলে মানুষকে খাটে বিছানায় সম্পর্ক, আর ওই যে ল্যাঙ্গুয়েজ, ওই যে ভাষাগুলো কারা বলে, তোমরা কোন পাঠশালা কোন ইউনিভার্সিটিতে পড়ে এসছো? হ্যাঁ, এরা সবাই অস্বীকার করবে এটা আমার নয়, ওটা আমার নয়, কে কী বানিয়েছে জানি না। তবে আমাদের হোয়াইটের যে মানে মহাসতী মামি, সে তো ছ্যাঁচড়ামো চোরামো করেছেই, আর সে তো বারবার বলছে আমাকে বেশি ঘাটালে আমি বলবই। আর ও বলছে, কিন্তু নিজেরটা কিন্তু ও আটকে রেখে দিচ্ছে। নিজের যে ঘটনাটা, যেটা এত নোংরামো, মানে একেবারে ছেলের বয়সী, মানে সন্তান সময়ের সঙ্গে বিছানায় যে কী বা তার মানে সম্পর্ক, সেগুলো সে বুক ফুলিয়ে বলছে, অন্যেরটাও বলছে ওরা খারাপ কোথায়, ওরা স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে সেগুলো আলোচনা করেছে, ওরা নিজেদের এই মানে ভাগ্নে বা ভাসুরপো বা এই হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে তো নোংরামও কিছু করেনি, কিন্তু হ্যাঁ মুখের ভাষা বাজে করেছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই নোংরা ভাষায় কেন? এরা তো শুধু কন্ট্রোভার্সি করছে, যেটা ইউটিউব এদের পারমিশন দিয়েছে বা আমাদের পারমিশন দিয়েছে বা একটা জোন তৈরি করেছে যে তোমরা সমালোচনা করো, তো এরা সমালোচনা করছে। হ্যাঁ, ওই জন্যই ঘেয়ে কাউকে নিয়ে এরকম পড়ে থাকতে নেই, ঠিক একটা না একটা উল্টো দিক থেকে আসবেই কথা। বারবার এই যে ম্যান্ডি বারণ করছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, আমাকে নিয়ে বলো না, কিন্তু এরা তাও মানে কী করবে, মানে ম্যান্ডি দিচ্ছে এই ধরনের বসে যাচ্ছে। আর এই নোংরামো আজকে দিনের পর দিন, আজকে একবার টিনকে নিয়ে হলো কেস কামারি, এর নামে কেস, ওর নামে কেস, মানে কি জঘন্য কন্ট্রোভার্সি এরা শুরু করেছে। আমিও তো করেছি, আমরাও তো করেছি, সেন্সেশনকে নিয়ে, প্রবাসী ঘরকন্যাকে নিয়ে আমিও করেছিলাম, বৃষ্টি প্রীতমকে নিয়ে আমিই করেছিলাম, মানে অনেক আগে থেকে আমিই শুরু করেছিলাম। কিন্তু এই লেভেলে করতে যাবো কেন, যে এটা লেবু চটকে কেস কামারি নোংরা ভাষার এই জোনটা তো একদম মানে কিছু মানুষ গ্রুপ, যতই বলুক আমরা গ্রুপে নেই, আছে অবশ্যই গ্রুপে আছে, তারা আমাদেরকে পোছে না মানে দেখো, ভয়েস রিভিল বা খবর বুঝে শুনেই কিন্তু মানুষকে দেয়। এটা তোমরা ভিউয়ার্স তোমরা মানবে যে যারাই খবর দেয় না তারাও কিন্তু বুঝে শুনেই দেয়, তাই তো? আর যারাও এগুলো বলে তারাও ওই বুঝে শুনেই বলে। দেখো ওই যে বিদেশি মহিলাকে আমি ট্যাগ করে কিন্তু ফিতার এগেছে যে ভিডিওটা বলেছিলাম, মুখ্য এখানে খোলেনি, যদি আমি ভাইরাল হয়ে যাই। উনি নিশ্চয়ই আমার ভিডিও দেখেছে, কিন্তু নিশ্চয়ই দেখেছে। দেখো আমার ভিডিওগুলো দেখবে, কয়েকটা ভিডিওতে একটাও কমেন্ট নেই। কারা দেখে? ভূতরা তো আর দেখে না, মানুষরাই দেখে, এবং বলার মতো মানে কিছু থাকে না যা বলবে না। আমার চ্যানেলে এসে বলবে, তার থেকে বড় বড় চ্যানেলে গিয়ে বলবো, তাতে আমাদের একটু পরিচিতিও লাভ হবে, সে নোংরাভাবে হোক না। আজকে এদের অবস্থা তাই হয়েছে। কী নোংরামো, কী ভাষা ওইগুলো, মানে ওই মেল ক্রিয়েটার মানে সঞ্জয়ের সাথে এদের, আর এদের বড়দের সাথে, মানে আসে কোথা থেকে গো? তোমাদের এই বয়সে আসে কোথা থেকে? আমি তো এটাই বুঝে পাই না। একটা বয়স থাকে যখন কি ফাঁসলামো ওই লেভেলে চলে যায়। আমাদেরও বন্ধুবান্ধব আছে, বরের বন্ধুবান্ধব, কত কি মেরে বলতো বিয়ের পর, আরে তোকে আগে দেখলে একে আমার বরের নাম করে, ওদেরকে তো আমি ঘেঁচতেই দিতাম না। আমরা কত রকম কি মারি। আমার ছেলে, আমার ননদের ছেলে ডিটও এক দেখতে, আমার মানে ননদ সবসময় কি মেরে বলতো, কী করে হয়, কী করে তোর ছেলে আমার বরের মতো দেখতে হয়? এগুলো জাস্ট কি এতটা কি, কিন্তু এখানে কি চলছে নোংরামো? হ্যাঁ,
মানে মানে বয়স্কদের তো সম্মান দেওয়া। কালকেও এই ঘোড়া এই টুনটুনিকে নিয়ে আমিও ভিডিও করি। কী ভাষা কথা বললো, কী ভাষায় কথা বললো। হ্যাঁ শোন ঘোড়া, তুই ঠিক আছে, তুই এদের নামে দিচ্ছিস, এরা নন ক্রিয়েটার, মুখোশটা খুলছিস, যাদের এগেস্টে বলেছে তারা বুঝেছে, কিন্তু ভিউয়ার্সরা কিন্তু ইন্টারেস্টেড নয়। কারণ তুই ওরা যাদের নিয়ে বলেছে তারা হয়তো এদের বুঝতে পারেনি বা বুঝেও বোঝেনি, তুই সেটা প্রকাশ করে দিলি। তোর হয়তো তুই ভেবেছিস যে আমার নামে বলছে, তাহলে আমি ওদের নামে বলবো, এটা একটা রিভেঞ্জ নিচ্ছিস। কিন্তু ভিউয়ার্সরা তাদেরকে চেনে না বা চিনতে চায়ও না। ভিউয়ার্সরা তোর সম্পর্কে যে নোংরামোগুলো, সেগুলোর কৈফত, সেগুলো একটু জানতে চাইছে। তো আজকেও তো কিছু কিছু রিভিল শুনলাম, কল রিভিল, যেখানে একদম পরিষ্কার তুই কতটা সিরিয়াস, কতটা ঢুকে গেছিস এর ভেতরে, তুই একদম মানে সিরিয়াসলি মানে পাগল হয়ে গেছিস। আজকে তুই সমুদ্রে এদেরকে নিয়ে গেছিলি। হ্যাঁ মানে কত বড় ভিডিও করব, কত কিছু বলবো, বেশি কিছু বলার দরকার নেই। শুধু ভাবছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে নিজেদের মতো করে, গালিগালাজ একদমই এখন আর সেরকমভাবে হচ্ছে না, কিন্তু তারপরেও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এই নোংরা নোংরা ভাষা। তারা সবাই যে কটা নাম উঠেছে তারা এই যে যে কথাটার মানে, তারা কি দেখেছে যে এই যাদের যাদের নাম উঠেছে তারা কি দেখেছে এই কথাগুলো, যে এই ধরনের জিনিস করতে? মানে ইচ্ছে করলেও রাগ হচ্ছে ভিতর থেকে, মন্দিরাকে নিয়ে ভিডিও করছে, এই সমস্ত বলছে। তাহলে এদেরকে কি করি না, এই আবার বলছে ফাঁদ পেতেছিলাম। এটা তো এখন মনে হচ্ছে মিথ্যা কথা, কিছু ফাঁদ পাতা হয়নি। মানে একশো এক নোংরা, আর কি ক্যারেক্টারগুলো সব এক। এবার এক ক্যারেক্টারে কি হলে কি হবে, যেরকম বন্ধুত্ব হবে ওরকম কিন্তু আবার শত্রুতাও সেরকমই হবে। কারণ ও শয়তানিটা বুঝতে পারছে, ওর ছকটা বুঝতে পারছে, ইগোতে প্রবলেম হচ্ছে, ও তার মানে ইগোতে প্রবলেম হচ্ছে। কেউ তো এখানে নরম না, প্রত্যেকটা তো ঝগড়ুটি আর বেয়াদব, কেউ তো চুপ থাকার নয়। কখন কখন ভালো বন্ধুত্ব হয় জানো, একজন বলছে আরেকজন বেশ সহনীয়। আমার যে বেস্ট ফ্রেন্ড সে ভীষণ শান্ত, মানে একদম সাচ্চরে না, মানে জাগে না, একদম স্কুল লাইফ থেকে আজ অবধি টিল ডে ও সল্টলেক থাকে, আমার সঙ্গেও সেরকমই বন্ধুত্ব। এখন তো আমার একটু রাগ ছিল, বরাবরই একটু রাগটা বেশি, মানে অন্যায় প্রতিবাদ করতে যাওয়া, আর রোস্ট সেরকম থাক না, ছাড় না, এরকম একটা, সেটা আলাদা কথা। কিন্তু এই যে এরা প্রত্যেকে অসম্ভব ঝগড়াটে, কেউ কাউকে একচুল ছাড়বে না, সবাই সবার ধান্দা। আর গ্রুপে যা যা কথা হয়েছে তারা সমস্তটা তাদের রেকর্ড দিয়ে, মানে কী অবস্থা, সেইগুলো প্ল্যান প্রোগ্রাম করে। যে আজকেও যে সঞ্জয় যেগুলো ছাড়ছে, আমি তো ভাবি সঞ্জয় প্রতিবাদ করতে গেছে, প্রতিবাদ করেছে, কিভাবে হলো জানি না। প্রথমে দেখলাম মন্দিরার সাথে সঞ্জয়ের গণ্ডগোল, তারপরে কেস ফেস নিয়ে কী সব হলো, তারপর শুনলাম জয় হবে কেস ফেস তুলে নেওয়া হলো। তারপর এখন কী দেখছি যে সঞ্জয়ের কাছে কিছু করলে, কারণ অনেকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে পেলেন, কোথায় কেউ জিজ্ঞাসা করেছিল, তা সঞ্জয়কে এরা প্রোভাইড করছে। যে নোংরা জিনিস ও করেছে, ওর কাছে কিছু কল রেকর্ড দিয়েছে। এখন সঞ্জয় কী করছে, সঞ্জয়ের চ্যানেলেও এই কল রেকর্ডগুলো রিভিল করছে, আর মানে রোজ আসছে। এগুলো বন্ধ হওয়া উচিত না, একদম বন্ধ হওয়া উচিত। এইগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত। একজন যখন করবে না, তাহলে কেউই করো না। একজন নোংরামো করছে বলে সবাইকে নোংরামো করতে হবে? হলো তো, আমরা তো বুঝে গেছি যে ভাগ্নে মামির একটা রিলেশন ছিল, সব ছিল, কিন্তু এই নোংরামো বন্ধ হবে কবে? হ্যাঁ, সঙ্গীতা ম্যাডাম আসার পরে কিছুটা হলেও একটুখানি শুধরেছিল, কিছুটা হলেও, ওই সাময়িক। কারণ লজ্জা যাদের নেই তাদের আইন আদালত কী করতে পারে? এইসব কেসে তো আর ফাঁসি হয় না, এইসব কেসে একটু মানে মানহানি বা একটু হ্যারাসমেন্ট, তাই এদের তো এইসব অভ্যস্ত। 10 টাকা যদি মানহানি বা এই সমস্তকে দৌড়াদৌড়ি করে, ভিডিও করে, কল রিভিল করে, এরা আর সেই ভিডিওতে 10x10 100 কামিয়ে নেবে, তাই তো? তো সুতরাং এদের এইসব কিছু যায় আসে না। এই ঘোড়া টাইপের বুঝি যারা কল রিভিল করছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, খুব কি তোমরা ভালো করছো, কল রিভিল করেছো, একটা দুটো প্রয়োজন হয়েছে, জেনে গেছি আমরা যে সব বোঝার। ঘোড়ার কল রিভিলগুলো তো মানে আমার মনে হয় রিলিজ ইন্টারেস্টেড হওয়া উচিত ভিউয়ারদের। কারণ এই গুপ্তা কি বা ওই পায়েল কি, এগুলো ভিউয়ারদের জানার কোনো দরকার নেই। এগুলো কাদের জানা দরকার? যাদের সম্পর্কে নোংরা কথা বলেছে আর যারা এদের সঙ্গে মিশেছে, সে কন্টেন্ট হোক আর যাই হোক, কন্টেন্টের কারণে হোক আর যে কারণে হোক, এক না এক সময় তো মিশেছে। বুক ফুলিয়ে আমি সব জানি, গুপ্তার সাথে ফোনে কথা হয়েছে, আমি একে চিনি ওকে জানি, এই যে বুক ফুলিয়ে কন্ট্রোভার্সি করা, মন্দিরার বাড়িতে যাওয়া, মন্দিরা ডেকে ছেড়ে, দেখো সব। তন্দ্রা অনেক দূরে বসেছিল, তিনিও এখন ফিল্ডে নেমে গেছে যে কল রেকর্ড পাবো, আর আমিও এবার দালালি খাটতে যাব। যদি মানে ওয়াইটির ঘোড়া যদি দালাল হয়, তাহলে তার মানে ওয়াইটির ঘোড়া যদি সত্যি দালাল হয়, আর মালিক যদি ঘোড়াকে প্রোভাইড করে কল রেকর্ড দেয়,
তাহলে যারা যারা ম্যান্ডির আশেপাশে এসে এই সমস্ত করছো তারা প্রত্যেকে কিন্তু দালালি করছো, ম্যান্ডির দালালি করছো, নিজেদের ক্রিয়েটিভিটি না এটা। আর এগুলো করা খুব সহজ, ওই জন্যই যেমন দিনে 3টে করে 4টে করে ভিডিও দেওয়া যায়, কারণ এই ঘোড়ার কথা বলছি বা যাদের কথাই বলছি, আমি ঘোড়ার নামটাই বলছি, সঞ্জয়ের কথা বলছি, যখন তখন ভিডিও করতে বসা যায়। কেন জানো? এইসব ভিডিও করতে তো আর মানে ব্রেন খাটানো, চিন্তাভাবনা, মানে কিছু সার্চ এসব তো করতে হচ্ছে না, জাস্ট কল রেকর্ড পেয়ে যাচ্ছে, সেগুলোকে আনিয়ে বানিয়ে জাট করে ছাড়া হচ্ছে। এগুলো ওয়াইটিতে বন্ধ হওয়া উচিত। চরম নোংরামো চলছে, আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। সবার কাছে পরিষ্কার, ওই বিদেশি আর এই গুপ্তা, এই মন্দিরা, এগুলো এরা প্রত্যেকে একসে এক কী যেন খর্দার, একসে এক নোংরা, একসে এক নোংরা সব। ঘোড়ার তো নোংরামোর পরে কোনো লিমিট নেই। কণ্ঠভাসি করছে, এটাও খিলখিল করে হাসছে, সঞ্জয়কে বাজে বাজে কথা বলেছে, সেটাতে আনন্দ নিচ্ছে। ও কি সুস্থ? ওর হাসিটা দেখে তোমাদের মনে হচ্ছে সুস্থ? কোনো সুস্থ মানুষ কারোর সর্বনাশ, কারোর কিছু দিয়ে ওইরকমভাবে হাসে? ও অসুস্থ, ওর প্রচণ্ড ডিপ্রেশন। আর শুধু বাচ্চা, আমার বাচ্চা নেই, যাদের আছে তারা এই কথা বলেছে। শোন, উনি যেটা কথাটা বলেছে খুব বাজে বলেছে, খুব বাজে বলেছে। মানে বাচ্চা নিয়ে ওনার এত বিরক্ত, এটা খুব বাজেভাবে বলেছে। কিন্তু মাঝে মাঝে আমাদের মুখ থেকেও বেরোয়, আর পারি না রে সংসারে, এই জ্বালা ও জ্বালা, এর পড়া, ওর ছোটা, ওর এই ক্লাসে একটু কোথাও যেতে পারি না রে। এই কথাটা কখনো কখনো আমরা মায়েরাও কিন্তু বলে ফেলি। তার মানে এই নয় যে আমাদের ওটা বিরক্ত হচ্ছে, কিন্তু আমরা এই টাইপেরও বলে ফেলি, মাগো এমন পেঁচিয়ে গেছি রে। আমরা বন্ধুরা, স্কুলের বন্ধুরা যখন এক জায়গায় মানে বেরোনোর কথা চিন্তা করি, ধূর ছাতার মাথা, আগেই ভালো ছিলাম, কী জ্বালাতনে যে পড়েছি। কারুর এই বাচ্চার পরীক্ষা, ওর ওই বন্ধুর হয়তো ওর ছেলেমেয়ের পরীক্ষা, কারুর ওইটা হয়তো কারুর বাচ্চার অন্য কোনো ক্লাস। এই করতে করতে ছোটোবেলা থেকে আমরা এই জায়গায়, মানে বিয়ের পর থেকে বাচ্চাগুলো যখন ছোটো ছিল, আমরা এই জায়গায় এসে গেছি। বছরে একটা দেখা করতে আমাদের এ অ্যাবসেন্ট, ও অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট। এই জন্য কখনো কখনো হয়তো আমরা এই কথাগুলো বলি, কিন্তু তার মানে যে উনি ওনার বাচ্চাকে হেয় করছে, এটা আমার মনে হয় না। কিন্তু উনি এতটাই তিতিবিরক্ত হয়ে বলেছে, আমি জানি না। তবে কি, হ্যাঁ, এরা শেয়ানে টক্কর। আর এরা নিজেরা এত নিম্নস্তর, সে বাইরে থাকুক আর মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিলং করুক, মেয়েরা আইসিএসসি স্কুলে পড়ুক, কিন্তু এরা যে অ্যাকচুয়ালি এরা নোংরা, এদের মুখের ভাষা নোংরা, এদের চিন্তাধারা নোংরার থেকে নোংরা। নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্কে এই ধরনের চ্যাটিং, এই নামগুলো ধরে তারা কি করেছে? তারা কন্ট্রোভার্সি করছে, নোংরা মতো কিছু করছে না। তারা যেটা ভুল দেখছে, তারা চ্যানেলের স্বার্থে তারা কন্ট্রোভার্সি করছে। তাহলে তাদের এত নোংরা নোংরা কথা, এই টাইপের এই আসে এগুলো। মানে এই যে জোড়া হচ্ছে একজন মেল ক্রিয়েটারের সঙ্গে, এই যে 5টা নাম জোড়া হচ্ছে, আর তাদের হাজবেন্ডের সঙ্গে, মাই গড, এই যে জোড়া হচ্ছে, এইগুলো মানে কী লেভেল থেকে আসছে, কী লেভেল থেকে আসছে। আর কি বলবো এখানে বলো তো? এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। যারাই কল রিভিল করছো, যারাই বলছো আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি, আর মানে পরকীয়া কী নোংরামো করে করে সেগুলো কী ছবি দিয়েছে এখনও জানি না। সবে তো চ্যাটিং এসছে, কল রিভিল এসছে, মানে এরপরে যদি সত্যি কথা মানে অডিও রেকর্ড চলে আসে ওই নোংরামোর, এই মামি ভাগ্নের কী দিয়েছে জানি না। ও ফেরোসাস হয়ে গেছে। ও এত সবারটা এখন কেন দিচ্ছে জানো? ও ফেরোসাস হয়ে গেছে যে ও পাছে ওর এই সম্পর্কটা ভেঙে যায়, পাছে ওর এই ভিডিও ক্লিপগুলো চলে আসে। তাহলেও কী করবে? এখনও কিন্তু ভেড়াটাকে মোটামুটি কিছুটা হলে আটকে রেখে দিয়েছে, মাছ ফাছ খাইয়ে ঠেসে কিছুটা হলে আটকে রেখে দিয়ে, ভেড়া তুই চুপচাপ কর, যেটা বলছে অতটাও বাড়াবাড়ি না, বা তুই জানলে যা। ভেড়া হয়তো ওইটুকু হয়তো কিছু জানে, কিন্তু এই যে প্রোভাইড করা ভিডিও হয়তো সেগুলো আটকানোর জন্য কিন্তু ও ফেরোসাস হয়ে এদের এই এগেস্টে এগুলো বলছে। দেখো তোমাদের এগেস্টে কী বলেছে, তা ওরা তো নোংরাই, তোদের বন্ধুবান্ধব মানে নোংরা, তোরা নোংরামো আলোচনা করতিস, সেগুলো রিভিলগুলো তোরা বাইরে রিভিল করছিস। এতে কন্ট্রোভার্সি কি এটা যাদের নামে বলেছিস তাদের কি কিছু যায় আসে? তারা কি নোংরা হয়ে গেল? নোংরাটা তো তোরা হলি, তোরা হচ্ছিস, সবাই জানছে। কিন্তু আমি তাও বলবো, যারা নন ক্রিয়েটার তাদের নিয়ে আমাদের ভিউয়ারদের কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট তো তোকে নিয়ে, তুই নোংরামো করেছিস সেইগুলো তুই কিছু জবাবদিহি করতে যখন আসবে সামনে, তখন কি বলবি? তোর মতো এত নোংরামো কিন্তু কেউ করেনি। মুখের ভাষা দিয়েছে, পলিটিক্স করেছে, কারোর সাথে সেটিং পেটিং এটিং বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু এই নোংরামো, এই সমস্ত লেভেলকে ছাড়িয়ে যাওয়া প্রথমে করলো মন্দিরা, নোংরামো চরম পর্যায়ে। তারপরে একদম মানে দেখলো যে বাহ, এই তো ভালো জায়গা, এখানেই তাহলে আমি আমার এই নোংরামোটা আরও ছড়াই। কারণ একজন ছড়িয়েছে, সবাই তো সাপোর্ট করেছে। এই গ্রুপটা তো এরকম, যত নোংরামো করবে, মন্দিরা নোংরামো করেছে, তার দিদিরা কী সুন্দর সাপোর্ট করেছে, তাহলে আমি 1 ডিগ্রি উপরে গিয়ে
আমার নোংরামোটাকেও মনের কথা হিসেবে বলে বলে একদম রসিয়ে কষিয়ে, আর এরাও কী মজা, এ তো মানে পয়সা খরচা করে সিনেমায় যেতে হচ্ছে না, এ তো চোখের সামনে অরিজিনাল দেখতে পাচ্ছি, কী মজা, কী মজার সম্পর্ক, বল 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 কী হয়েছে তোর এর সাথে, ভাগ্নুর সাথে কী কী করেছিস, কী আনন্দ এই বয়সে। হ্যাঁ, মেয়েদের এক একজনের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, ছেলে মেয়েদের দেওয়া হয়ে গেছে বা হবে, তাদের মায়েদের এই ধরনের চিন্তাধারা। ভগবান, কোথায় তোমরা আছো, সত্যি কথা তো, কোথায় তোমরা আছো? এই তোমাদের জন্য আজকে কন্ট্রোভার্সি জোনটা ভাবতে অনেক মানুষ সরে গেছে, অনেকে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। হয়তো এত নোংরাম অন্য কন্টেন্ট না থাকলে আমারও হয়তো চ্যানেল বসিয়ে রেখে দিতে হবে। কী করব, কী কথা বলবো এখানে? তো এটুকুই বলার বন্ধুরা, ভালোভাবে বাঁচো সবাই, এত নোংরামো নিও না। ক্রিয়েটারদেরও বলছি, ভিউয়ারদেরও বলছি, অনেক কিছু ভালো জিনিস আছে, নাচ গান ফাংশান, কত কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখা যায়। এই গুপ্তা, এই যে বিদেশি, তাকেও বলছি তোমাদের টাইম পাস হয় না গো, টাইম পাস করার জন্য তোমরা এত নোংরামি বেছে নিয়েছো। এই কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের শুধু ভিডিও দেখো, তাদের হয়তো কথা হয়েছে ফোনে, ভালোভাবে চেনেও না, তাদেরকে নিয়ে তোমরা এইসব নোংরা চ্যাটিং করে তোমাদের নিজেদের মানে কী করছো তোমরা? তোমাদের সময় কাটে না? এত কিছু আছে গো টাইম পাস হওয়ার। তোমাদের কি আত্মীয় স্বজন, ভাই বোন, কি মানে ছেলে মেয়ের বন্ধু বান্ধব, এগুলো কিচ্ছু নেই গো তোমাদের। আমরা অবাক লাগে তোমাদেরকে দেখলে, তোমরা এত খারাপ সত্যি। ঠিক এটুকুই বলার বন্ধুরা ভিডিওতে। জানি না তোমাদের কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। টাটা।